Hello, assalamu alaikum everyone. This is our new blog number 1. And আজকে আমরা আছি অনুপনগর নামের একটি গ্রামে। এই গ্রামটি চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। আর আজকে আমরা অনুপনগর গ্রামটির কিছু সুন্দর স্থান ঘুরে দেখব। তাই দেরি না করে চলুন ঘুরে আসা যাক। লেটস স্টার্ট। তো আমরা এখন চলে এসেছি গ্রামটির ধান ক্ষেতগুলোতে। আর দেখাই যাচ্ছে চারিদিকে সবুজে ঘেরা ধান ক্ষেত। আর ধান ক্ষেতের পাশেই রয়েছে অনুপনগর থেকে বাসুদেবপুর যাওয়ার একটি রাস্তা। রাস্তাগুলোর দুই ধারে রয়েছে আম গাছ, সারি সারি আম গাছ। আমরা এখন রাস্তাটি দিয়ে অনুপনগর ইউনিয়ন পরিষদের দিকে এগিয়ে যাব। এটা মূলত রাস্তাতে যাওয়ার কোনো পথ নয়, তবে আমরা শর্টকাট নেওয়ার জন্য এখান দিয়ে এসেছিলাম। আমরা চলে এসেছি ইউনিয়ন পরিষদের পাশে। এখানে তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে। একটি প্রাইমারি স্কুল, তার পাশে একটি বালিকা উচ্চ বিদ্যালয় এবং তার পাশে রয়েছে 7 নম্বর চরণ উপনগর ইউনিয়ন পরিষদ। তবে তীব্র গরমের কারণে এখানে ঘাসগুলো পড়ে গেছে। পাশে যে পুরাতন বিল্ডিংটি দেখা যাচ্ছে, টিনের বিল্ডিংটি, ওটা মূলত আগের প্রাইমারি স্কুল ছিল। এটি হলো বালিকা উচ্চ বিদ্যালয়। এটি চরমনগর ইউনিয়ন পরিষদের একটি মাত্র বালিকা উচ্চ বিদ্যালয়। চলুন ইউনিয়ন পরিষদের আর একটু কাছে যাওয়া যাক। এটি হলো চরণনগর ইউনিয়ন পরিষদের মূল ভবন। আর এখানে চেয়ারম্যান হিসেবে আছেন এস আব্দুল বাদী বাদশা। আর এই রাস্তাটি হলো চরণনগর ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে যাওয়া একটি রাস্তা। এই রাস্তাটি দিয়ে মূলত অনুপনগর গ্রামের লম্বাপাড়ায় যাওয়া হয়। এই ফাঁকা জায়গাটি যেটা দেখতে পাচ্ছেন, এটা তো মূলত আগে ছিল একটি ভাটা। তবে এই ভাটাটি ভেঙে এখন এখানে চাষ করা হয় আর কিছু পরিবার এখানে থাকে।
এখানে দেখা যাচ্ছে কিছু চাষের জমি। এখানে মূলত পটল, ঝিঙ্গা চাষ করা হয়। আর পাশে আছে কিছু আম্রপালি গাছ, মেহগনি গাছ। এখানে যে বাঁশ ঝাড়গুলো দেখা যাচ্ছে, কিছুদিন আগে ঝড় হওয়ার কারণে বাঁশ ঝাড়গুলোর এই অবস্থা হয়েছে। সামনে যে দুইটি রাস্তা দেখা যাচ্ছে, যেটি ডান দিকে গেছে সেটি অনেকটা লম্বা করে গিয়েছে, আর যেটি সামনে চলে গেছে ওটা স্টার ভাটে গিয়েছে। আমরা এখন স্টার ভাটার দিকে যাব। এই জায়গাটির ডান পাশে রয়েছে আম গাছ আর মেহগনি গাছ, আর বাম পাশে রয়েছে বেগুনের ক্ষেত। এখন যে খালটি দেখা যাচ্ছে সেটি এক সময় চাষের জমি ছিল, তবে ভাটার জন্য এটি খনন করে খাল করা হয়েছে। এটি খুবই দুঃখজনক। এগুলো হলো আম্রপালি আম। এগুলো এখন আম ভালো দেখা গেলেও কিছুদিন পর এই আমগুলোর পিছনে দাগ হয়ে যাবে। এটি মূলত ভাটার কারণে হয়ে থাকে। চরণনগর ইউনিয়ন পরিষদে 17টি ভাটা আছে। খালটির মধ্যে একটি নৌকা দেখা যাচ্ছে, ওটি বন্যার সময় ব্যবহার করা হয়। মাছ ধরার জন্য নৌকাটি ব্যবহার করা হয়। সামনেই দেখা যাচ্ছে আম্রপালি বাগান। যেহেতু রাস্তাটি ভাটার জন্য ব্যবহার করা হয়, আর অনেকদিন বৃষ্টি না হওয়ার কারণে এই রাস্তাটিতে ধুলো জমে গেছে।
এখানে আমরা দেখতে পাচ্ছি আম্রপালি বাগান। এখানে আম্রপালি আম ধরে আছে। আর বাগানটির সামনে আমরা সারি তাল গাছ দেখতে পাচ্ছি। এই খালটি প্রথমে উঁচু জমি ছিল, তবে ভাটার জন্য খনন করে এটিকে খাল করে দেওয়া হয়েছে। তবে এখন এখানেও চাষ হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বিশাল শিমুল গাছ। এই পাশের জমিটিও উঁচু ছিল। এখন আমরা চলে যাব লম্বা পাড়া রাস্তাটিতে। রাস্তাটির দুই পাশে ঢালু এবং দুই পাশে লাগানো আছে মেহগনি গাছ এবং আমের গাছ। এই রাস্তাটি ধরে এগিয়ে গেলে কিছু দূর পরে একটি ব্রিজ পাওয়া যাবে। এখন রাস্তাটির দুই পাশে ধান ক্ষেত দেখা যাচ্ছে। তবে এই সময়তে এখন ধান ক্ষেত হলেও বন্যার সময়তে এটি নদীতে পরিণত হয় আর এখানে মাছ মারা হয়। সূর্যের জন্য পরিবেশটি দেখতে আরো ভালো লাগছে। এখন আমরা এখন চলে এসেছি ব্রিজটিতে। বন্যার সময় এই ব্রিজের নিচ দিয়ে পানি বয়ে যায়। So thanks for watching our video. Please like, comment and subscribe.